হ্যালো, ওয়েলকাম টু আমিলোভা। আজ মায়ের হাতের বানানো একদম রেস্টুরেন্ট স্টাইলের ক্রিমি বাটার পনির। এরকম মায়ের হাতের ট্র্যাডিশনাল রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এই রান্নাতে একটা স্পেশাল ট্রিক আছে, যেটা জানতে হলে ভিডিওটা আপনাকে পুরো দেখতে হবে। প্রথমে পনিরটাকে মিডিয়াম সাইজ কিউব করে কেটে নেওয়া হলো। বড় হলে ভেতরে ফ্লেভারটা ঢুকবে না, আর ছোট হলে আবার ভেঙে যাবে। এখন পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি। বাটার পনিরে পেঁয়াজ বেশি লাগে না, কিন্তু টেস্টটা পেঁয়াজ থেকেই শুরু হয়। এবার একটা পাকা মিডিয়াম সাইজের টমেটো কেটে নেব। আর এটার ওপরেই কিন্তু গ্রেভির কালার আর টেস্ট দুটোই ডিপেন্ড করে। এবার গ্রিন চিলি স্লাইস করে কেটে নেব, এটাতে ঝোলটা একটু কিক পায়। এখন চুলাটা জ্বালাচ্ছি, মায়ের রান্না শুরু। কড়াইতে একটু তেল, বেশি না, পনির হেভি হয় বলে ব্যালেন্স রাখা দরকার। পনিরগুলোকে এক এক করে ছেড়ে দিলাম, যাতে লেগে না যায়। হালকা গোল্ডেন হওয়া পর্যন্ত পনিরটাকে ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, তাহলে পনিরটা আবার শক্ত হয়ে যাবে। পনিরটা এরকম অবস্থায় চলে এলে পনিরটাকে তুলে নিতে হবে তেল থেকে। এখন এই গরম পনিরটা দুধে ডুবিয়ে রাখলাম। এটা মায়ের স্পেশাল টিপ, পনির থাকবে সফট আর জুসি। এবার টমেটো, কাজু, কাঁচা লঙ্কা আর রসুনের একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এই পেস্টটা কিন্তু বাটার পনিরের জান। সঙ্গে সামান্য একটু জল অ্যাড করতে ভুলবেন না, তাতে পেস্টটা আরও বেশি স্মুথ হবে। কড়াইতে এবার বাটার, আর বাটারটা গরম হলেই পুরো রান্নাঘরের গন্ধটাই চেঞ্জ হয়ে যাবে। বাটারটা গরম হয়ে গেলে তার মধ্যে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরের ফোড়ন দিয়ে দেওয়া হলো। আর এই সাউন্ডটাই কিন্তু মায়ের রান্নার ব্যাকগ্রাউন্ড মিউজিক। এবার পেঁয়াজটা দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে, যতক্ষণ না অবধি পেঁয়াজটা সফট হয়ে যায় আর হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসে। এখন ওই আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না অবধি মশলাটা থেকে তেল ছেড়ে আসছে, ততক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ ধনে আর জিরের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে আর সামান্য একটু চিনি দিয়ে মশলাটাকে আবার কষিয়ে নিলাম। এবার মশলাটা ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ অবধি মশলার থেকে কাঁচা গন্ধটা চলে না যায়। বাটার পনির রান্না করার সময় কিন্তু বেশি তাড়াহুড়ো করা চলবে না, অনেক সময় আর ধৈর্য দিয়ে রান্নাটা করতে হবে। যখন মশলাটা শুকিয়ে আসবে তখন সামান্য পরিমাণ দুধ দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নেব। এভাবে করে অল্প অল্প দুধ দিয়ে কষালে ঝোলটা অনেক ক্রিমি আর স্মুথ হবে।
এবার সাইডে একটা প্যানে হালকা করে কসুরি মেথি ড্রাই রোস্ট করে নেব। এবার এদিকে মশলাটা কষানো হয়ে গেলে দুধ থেকে তুলে নেওয়া পনিরগুলোকে ঝোলের মধ্যে ছেড়ে দেব। এবার গ্যাসের স্টিমটাকে একটু জোরে করে দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব, যাতে পনিরগুলোর ভেতরে ঝোলটা ঢুকে যায়। এখন ওই রোস্ট করা কসুরি মেথিটাকে তুলে নিয়ে ভালো করে হাত দিয়ে ক্রাশ করে পনিরের ওপরে ছড়িয়ে দিলাম। আর এটা না দিলে বাটার পনির তো কমপ্লিটই হয় না। এবার সব কিছুকে একসাথে ভালো করে নাড়িয়ে নিলাম। এবার কড়াই থেকে নামিয়ে অন্য একটি পাত্রে তুলে নিলাম। এবার মায়ের হাতের বানানো বাটার পনির গরম ভাত বা নান দুটোতেই পারফেক্ট। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন আর শেয়ার করুন, আর আমি লোভা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে এরকম মায়ের হাতের রান্না নিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন।